স্মৃতি রোমন্থন করে পোস্ট করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই পোস্টের মাধ্যমে তিনি উল্লেখ করছেন, ভারতের রেলমন্ত্রী হিসেবে মেট্রোপলিটন কলকাতায় মেট্রো রেলওয়ে করিডোরের পরিকল্পনা করেছিলাম। আমার হাতেই নীল নকশা সংস্থান করেছিলাম তহবিলের। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রজেক্ট রূপায়ণে অংশ নিয়েছিলাম। এই প্রজেক্টের জন্য বিনা পয়সায় জমি রাস্তা দিয়েছি। মেট্রোর জন্য যাদেরকে সরানো হয়েছিল তাদের পুনর্বাসনের ব্যবস্থা করেছি। মেট্রো পরিকাঠামো সম্প্রসারণ একটি দীর্ঘ যাত্রা ছিল। আজ আমাকে একটু স্মৃতিকাতর হতে দিন। আবেগঘন পোস্ট মুখ্যমন্ত্রীর। ভারতের রেলমন্ত্রী হিসেবে মেট্রোপলিটন কলকাতায় মেট্রো রেলওয়ে করিডোরের পরিকল্পনা করেছিলাম। আমার হাতেই নীল নকশা তৈরি সংস্থান করেছিলাম তহবিলের। মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রজেক্ট রূপায়ণে অংশ নিয়েছিলাম। এই প্রজেক্টের জন্য বিনা পয়সায় জমির রাস্তা দিয়েছি। এভাবেই স্মৃতি রোমন্থন করে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সুপ্রিম কোর্টে বিহার এসআইআর মামলার শুনানি ছিল। আমরা জানি সেখানে এসআইআর এর মাধ্যমে 65 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। আর সুপ্রিম কোর্টের যা নির্দেশ এখনো পর্যন্ত জানা যাচ্ছে, এবার অনলাইনেও ফর্ম জমা দিতে পারবেন বিহারে বাদ যাওয়া ভোটাররা। ঠিক কি নির্দেশ দিল আজকে শুনানির মাধ্যমে সুপ্রিম কোর্ট, জানবো। আমাদের প্রতিনিধি বিজেন্দ্র সিংহ রয়েছেন টেলিফোন লাইনে। বিজেন্দ্র, দেবস্মিতা, এর আগে যখন সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল যে 65 লাখ ভোটারের নাম বাদ গেছে, সেটা ওয়েবসাইটে দিতে হবে জেলা ভিত্তিক, এবং প্রত্যেকটা বুথে সেই তালিকা প্রকাশ করতে হবে যাদের নাম বাদ গেছে, কোন কারণে বাদ গেছে সেটাও ইলেকশন কমিশনকে জানাতে হবে। সেই অর্ডারটাকে কমপ্লাই করেছিল ইলেকশন কমিশন 48 ঘন্টার মধ্যেই। আজকে যখন হিয়ারিং হয়েছে তখন আরো একটা প্রশ্ন ওঠে কি যাদের নাম বাদ গেছে তারা অ্যাপ্লাই করতে পারছে না, যেহেতু তারা স্টেটের বাইরে রয়েছেন, সেই বুথে নেই, গ্রামে নেই, যেহেতু মাইগ্রেন্ট লেবার অনেক রয়েছেন, অন্য রাজ্যে রয়েছেন, সেক্ষেত্রে তাদের জন্য আরো সময় বাড়ানো হোক। যে ডেট রয়েছে 1 সেপ্টেম্বর, যেহেতু ক্লেমস এন্ড অবজেকশনসের ডেট রয়েছে, তারপরেও আরো কিছুদিন বাড়ানো হোক। সেটাতে সুপ্রিম কোর্ট আজকে বলেছে কি আজকে তারা সেই ডেট বাড়াবেন না, তবে তারা একটা অর্ডার যেটা দিয়েছেন সেটার মধ্যে কিছুটা মডিফিকেশন করেছেন। তারা বলেছেন কি এখন ইলেকশন কমিশন অনলাইন অ্যাপ্লিকেশনে জমা দেবে এই 65 লক্ষ লোক যাদের নাম বাদ গেছে। তাদের মধ্যে যদি তারা নাম অ্যাড করানোর জন্য আবেদন করতে চান, সেক্ষেত্রে তারা অনলাইন ইলেকশন কমিশনকে জমা দিতে পারেন তাদের অ্যাপ্লিকেশন। এবং তার সঙ্গে সঙ্গে আরো একটা প্রশ্ন উঠেছিল কি আধার কার্ড এখনো ইলেকশন কমিশন কিছু কিছু জায়গায় নিচ্ছে না, তারা আধার কার্ডের সঙ্গে অন্য ডকুমেন্টও চাইছেন। সেক্ষেত্রে ইলেকশন কমিশনকে আজকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট কি আপনারা যে 11টা ডকুমেন্ট নিচ্ছিলেন সেটা তো আপনারা নিচ্ছেনই, কিন্তু তার সঙ্গে সঙ্গে শুধুমাত্র যদি কোনো ব্যক্তি শুধু আধার কার্ড দিয়ে অ্যাপ্লাই করেন ইনক্লুশনের জন্য, সেটাকেও অ্যাকসেপ্ট করতে হবে ইলেকশন কমিশনকে। এই নির্দেশও আজকে সুপ্রিম কোর্ট দিয়েছে ইলেকশন কমিশনকে। পরবর্তী হিয়ারিং ফিক্স করা হয়েছে দেবস্মিতা 8ই সেপ্টেম্বর, কিন্তু তার আগেই আমাদেরকে মনে রাখতে হবে কি 1 সেপ্টেম্বর শেষ হয়ে যাচ্ছে। 1 মাসের যে সময়সীমা ছিল 1 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর অব্দি ক্লেমস এন্ড অবজেকশনস, অর্থাৎ যাদের নাম বাদ গেছে তারা ইনক্লুশনের জন্য করতে পারেন, এবং এরম নাম যদি লিস্টে রয়েছে যেখানে যাদের আপত্তি কেউ থাকে সেটাও তারা অবজেক্ট করতে পারেন। সেই 1 সেপ্টেম্বর অব্দি ডেট রয়েছে। নেক্সট হিয়ারিং 8ই সেপ্টেম্বর রয়েছে। আজকেও সুপ্রিম কোর্ট বলেছে যে যদি বেশিরভাগ দেখা যায় কি জেনুইন ভোটার বাদ চলে গেছেন, সেক্ষেত্রে তারা কোনো অর্ডার দেবেন, কিন্তু আপাতত তারা এই অর্ডারই আজকে দিয়েছেন কি অনলাইনেও অ্যাপ্লিকেশন জমা নিতে হবে, এবং সেক্ষেত্রে যদি শুধুমাত্র আধার দিয়ে যদি কেউ অ্যাপ্লাই করে সেটাকেও অ্যাকসেপ্ট করবে ইলেকশন কমিশন। ধন্যবাদ বিজেন্দ্র।